সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিং মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের 90টি সাব সেন্টারে আশা কর্মী পদের নতুন নিয়োগ এবছরের জন্য, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই আবেদন করতে পারবে। এবং এই মুহূর্তে তোমাদের নিজের বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং আজ থেকে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। তো তোমরা দেখে নাও তোমরা কিভাবে আবেদন করবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। তো এই হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র। আশা, ঠিক আছে, আশা কর্মী পদে নিয়োগের জন্য এটাই কিন্তু আবেদনপত্র। এই ফর্মটি তোমাদের কিন্তু নিজের বিডিও অফিসে জমা দিতে হবে। তো অবশ্যই দেখিয়ে দেবো যে এই আবেদনপত্রটি তোমরা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু ডিটেলসে দেখে নেব। তো সবার আগে দেখে নেব এই যে নিয়োগটি, ডেট অফ কমেন্সমেন্ট অফ ডাউনলোডিং অ্যাপ্লিকেশন ফর্মস, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 21/11/2025, অর্থাৎ নভেম্বরের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট এবং টাইম হচ্ছে কি 11/12/2025 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। আর এখানে কিন্তু বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড, সমস্ত এলিজেবল ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মহিলারাই ফর্ম ফিল আপ করতে পারবে। কী বলছে, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, অর্থাৎ আশা কর্মী পদে নিয়োগটি করা হবে আশা, ঠিক আছে। যেখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। এবারে হচ্ছে কি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস কিন্তু তোমাদের, যেহেতু এটা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেটা ফিল আপ করার পর তোমরা কিন্তু প্রুফ অফ রেসিডেন্সিয়াল হিসাবে তোমরা কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড কিংবা রেশন কার্ড জেরক্স লাগবে। এবার হচ্ছে অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক, যেহেতু এটা শুধুমাত্র মাধ্যমিক পাশের নিয়োগ, শুধু মাধ্যমিকের কিন্তু অবশ্যই অরিজিনাল মার্কশিট সেটা কিন্তু লাগবে, মানে অরিজিনাল কিন্তু দেখবে এবং অবশ্যই জেরক্স সাথে নেবে। জেরক্স কপি অফ সেলফ অ্যাটেস্টেড কিন্তু বলে দিয়েছে এখানে, জেরক্স কপি অফ সেলফ অ্যাটেস্টেড, অরিজিনাল মার্কশিটের জেরক্স লাগবে। কাস্ট, যদি কোনো SC ST কাস্টের আন্ডারে হও তাহলে কিন্তু সেই সার্টিফিকেট লাগবে, অবশ্যই ছাড় পেয়ে যাবে অনেক। এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক্সাম অর্থাৎ নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না, সরাসরি তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে মাধ্যমিক পাশের যোগ্যতার ভিত্তিতে। এখানে বলে দিয়েছে যে তোমাদের সিলেকশন ইজ বেসড অন দ্য মার্কশিট অফ মাধ্যমিক বা এর সমতুল্য, ঠিক আছে, সেটা কিন্তু 90% সেটার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং 10% কিন্তু ওইটাই হবে কি ইন্টারভিউ, ঠিক আছে। এবং এবারে কি বলেছে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো তো নেবেই এবং তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা স্পিড পোস্টে কীভাবে, ঠিক আছে, তুমি যদি স্পিড পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে যাও সেটা হবে, কিংবা যদি তুমি একদম বিডিও অফিসে সরাসরি গিয়ে ড্রপ বক্সে যদি পাঠিয়ে দাও সেটাও কিন্তু হবে। তুমি সরাসরি বিডিও অফিসে চলে গেলে এবং খামে ভরে দিলে, ঠিক আছে, সমস্ত ডকুমেন্টসগুলো, ঠিক আছে, এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেটা ডকুমেন্টসগুলি সাথে খামে ভরিয়ে একদম বিডিও অফিসে যদি যাতে জমা দিয়ে দাও সেটা কিন্তু খুব ভালো হবে। তো এবারে চলে আসি যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে সেটা দেখাচ্ছি। তার আগে এই নিয়োগটি ব্যাপারে একটু বলে দিই। এই যে নিয়োগ, এটা কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, একটু ডিটেলসে দেখে নেবে। তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় ডাউনলোড করবে সেটাও বলে দেবো। এই যে নিয়োগ, এটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, ইসলামপুর, উত্তর দিনাজপুর, অর্থাৎ কিন্তু এই নিয়োগটি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সাব সেন্টারে, ঠিক আছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টারে, ঠিক আছে, এখানে কিন্তু 90টির বেশি কিন্তু সাব সেন্টারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং 68টির মতো কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। অনেক ভ্যাকেন্সি আছে। আর হ্যাঁ, তোমরা কারা কোন জেলা থেকে দেখছো, নিজের জেলার যদি ভ্যাকেন্সি চাও অবশ্যই কিন্তু কমেন্টে নিজ জেলার নাম, ঠিক আছে, নিজ গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তাহলে কিন্তু তোমাদের জেলার নেক্সট ভ্যাকেন্সি কবে আসবে, ঠিক আছে, তোমাদের জেলার যে আশা কর্মী পদের নিয়োগ এবং অন্যান্য সমস্ত চাকরির ফর্ম ফিল আপ কবে আসবে সেটা কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে। অবশ্যই নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলো পেয়ে যায় সমস্ত রকম। অবশ্যই শেয়ার করে দেবে। তো নেক্সট এখানে দেখে নাও, এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ, এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক
এক নম্বর দেখি চোপড়া ব্লক, এখানে কিন্তু 11টি ভ্যাকেন্সি। গ্রাম পঞ্চায়েতগুলি এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ সোনাপুর, চোপড়া, ঠিক আছে, চুটিয়াখরে এবং লক্ষ্মীপুর, ঠিক আছে, ঘিরনি গাঁও, এবং এখানে কিন্তু সাব সেন্টারগুলির নাম একদম উল্লেখ করা আছে, ঠিক আছে। এবং কি বলেছে, নেম অফ দ্য ভিলেজ উইথ দ্য ক্যাটাগরি SC/ST প্রিফারেন্সেবল এবং ভিলেজ ম্যাপিং লোকেশন। এটা কিন্তু তোমাদের একটা আমি দেখাচ্ছি PDF। এবার ইসলামপুর দেখতে পাচ্ছ, চোপড়া, এবার ইসলামপুরের মধ্যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 58টি ভ্যাকেন্সি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সেই সাব সেন্টার দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবে, এবং এই নোটিফিকেশানটি অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ সেই কে যে মাতিকুন্ডা, ইসলামপুর, কে যে পণ্ডিত পোতা গ্রাম পঞ্চায়েত 1, 2, এখানে অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি আছে। এবারে চলে আসি, তোমরা কিন্তু এইটা ভালো করে একটু দেখে নেবে যে তোমাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে নেবে এবং নিজ নিজ সেই সাব সেন্টারগুলির নাম দেখে নেবে, এবং সেই নিজের গ্রাম পঞ্চায়েতের নিজের সাব সেন্টারে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। নিজের ব্লকে গিয়ে কিন্তু সেই জমা দেবে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখে নাও। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। তোমরা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু একটা অ্যাটাচ করে দেবে, এবং নিজের নাম লিখবে এখানে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম, অবশ্যই বিবাহিত মহিলারা, এবং এজ মানে কত 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে, বছর দেবে, মাস দেবে, ডেট দেবে, এবং এখানে কিন্তু ডেট অফ বার্থ জন্ম তারিখ দেবে, দিন, মাস, বছর, ঠিক আছে। এখানে দেবে বয়স, আর এখানে কিন্তু জন্ম তারিখ বলেছে। এবারে জেন্ডার সিলেক্ট করবে মেল বা ফিমেল, ঠিক আছে। এবারে চলে আসি, কী বলেছে, তোমার কিন্তু যেই পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে, মানে যে তোমাদের যে পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস, বাই পোস্টে তোমার কিন্তু অনেক ইনফরমেশান যেতে পারে, এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে। ভিলেজ নেম অফ দ্য ভিলেজ হোয়ার রিসাইডস, যেখানে বসবাস করো, গ্রামের নাম, হেলথ সাব সেন্টার যেখানে বাস করো, এবার মৌজা যেখানে বাস করো, গ্রাম পঞ্চায়েত যেখানে বাস করো, ব্লক যেখানে বাস করো, এবং কী বলেছে, ফর হুইচ ভিলেজ সি অ্যাপ্লাই, মানে কোন গ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। মানে তুমি কিন্তু অন্য গ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবারে ক্যাটাগরি এখানে সিলেক্ট করলে, জেন্ডার ক্যাটাগরি জেনারেল, SC/ST, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই একটা ভালো দেখে মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যেটা কিন্তু তোমার যোগাযোগ করবে কিন্তু, যেহেতু এটা অফলাইনে ফর্ম ফিল আপ, ঠিক আছে, এবং সরাসরি একদম BDO অফিসের মাধ্যমে নিয়োগটি করা খুবই ভালো নিয়োগ। ইমেল ID দেবে, যদি থাকে অবশ্যই দেবে, এবং তুমি মাধ্যমিক পাশের এক্সামিনেশান পাস্ট, কোন এখানে মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক, তুমি মাধ্যমিক পাশেও দিতে পারো, উচ্চ মাধ্যমিক যদি থাকে সেটাও তুমি উল্লেখ করতে পারো, গ্র্যাজুয়েট থাকলে সেটাও উল্লেখ করতে পারো, কোনো অসুবিধা নেই। কোন বছর পাস করেছো, কোন বোর্ড থেকে, টোটাল মার্ক কত পেয়েছো, কোন ডিভিশন নিয়ে কত % মার্কস পেয়েছো, সমস্ত উল্লেখ করবে। এবারে বলেছি কি, এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, নাহলে কিন্তু ইফ অ্যানি বলেছে, থাকলে দেবে, না থাকলে নেই। এই যে ম্যারিড ওমেন, বা তুমি বিবাহিত, কী হচ্ছে উইডোড উইমেন, তুমি কি বিবাহ বিচ্ছিন্ন, ডিভোর্সড উইমেন, ঠিক আছে, উইডোড উইমেন অ্যাটাচড প্রপার ডকুমেন্টস কিন্তু বলেছে। এবার এটাকে বলেছে কি, উইডোড, বা এটা বিধবা, এবং কি বলেছে, বিবাহ বিচ্ছিন্ন, ঠিক আছে, ডিভোর্স, এটা কিন্তু বলেছে। ওকে, এবারে বলেছে তুমি যে ডকুমেন্টসগুলো দেবে, কোনটা দেবে, ওগুলো কিন্তু টিক মেরে দেবে, ঠিক আছে, সেগুলো কিন্তু টিক মেরে দেবে। এবারে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এবারে তুমি কিন্তু এই যে সেলফ ডিক্লারেশন, এই যে বললাম সেলফ ডিক্লারেশন, এটা কিন্তু এখানে তোমাদের কিন্তু এটা কিন্তু সেই তোমরা ফিল আপ করে নেবে, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন মানে তুমি ম্যারিড, বিবাহিত, বা ডিভোর্সড, বিবাহ বিচ্ছিন্ন, বা উইডো, বিধবা, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। এই ম্যারিটাল স্ট্যাটাস, এটা কিন্তু তোমরা ফিল আপ করবে। এবার এটা কোথায় তোমরা ডাউনলোড করবে দেখে নাও। এবারে দেখে নাও তোমরা নোটিফিকেশানটা বা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে। তো তোমাদের দেখো, প্রথমেই যে অ্যাপ্লিকেশান বা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এরকম একটা পেজে চলে আসবে, ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ আশা ফর ইসলামপুর সাব ডিভিশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম একদম আশার সাব ডিভিশন, ইসলামপুর সাব ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11/12/2025 বিকেল 5টা PM। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ভিউ
এই কিন্তু অ্যাপ্লিকেশান এখানে তুমি যদি ডাউনলোড অপশানে ক্লিক করো, ঠিক আছে, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা তুমি পেয়ে যাচ্ছ, এবং যে তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, ডিটেল নোটিফিকেশান তুমি নিজের তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিজের সাব সেন্টারগুলি দেখে নিতে পারবে। সেটা কিন্তু তুমি এখানে অপশানে ক্লিক করলেই কিন্তু, এখানে অপশানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সেই ডাউনলোড অপশান দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে তুমি ডাউনলোড অপশানে ক্লিক করলে তাহলে কিন্তু তোমার সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশান ফর্ম আমি দেখতে পাচ্ছ ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। ডাউনলোড করে নিলাম, তোমাদের সামনে কিন্তু লাইভ দেখাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম ফর আশা, এবং বিডিও অফিসে সাবমিট করতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই নিজের যারা অন্যান্য জেলা থেকে দেখছো নিজের জেলার নাম কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের জেলাও কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। কারণ এই নিয়োগটি কিন্তু অনেক দিন পর কিন্তু আবার নিয়োগ করা হয়েছে, যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম এক্সাম হবে না, এবং তোমাদের কিন্তু একটা ছোট্ট দেখে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবং যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে চাইছো যে কোন বইটি পড়বো জানি না, তাহলে কিন্তু একটা বইয়ের নাম দেখে নাও। দেখো খুবই ভালো বই, একদম অল ইন্ডিয়া লেভেলের খুব ভালো বই, সুরাজ DSSSB রিক্রুটমেন্ট, ঠিক আছে, ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। খুবই ভালো বই, এই বইটা কিন্তু নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশানটা শুরু করতে পারো। কারণ তোমাদের যেহেতু ইন্টারভিউ হবে, খুবই কিন্তু ভালো তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, একটু ডেপথে প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। অবশ্যই তোমাদের বইটার দাম দেবে 600 টাকা, কিন্তু তোমরা যদি ভিডিও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে কিনে নাও তাহলে কিন্তু 478 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানেও ক্লিক করে কিনতে পারো, কিংবা ভিডিও ডেসক্রিপশনে বক্সে যাও, সেখানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর একটা বই দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু দাম বেশি, সবাই হয়তো নাও প্রোভাইড করতে পারো, ঠিক আছে, সবাই প্রিফার নাও করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা নিচের বইটা নিতে পারো, এবং যাদের পছন্দ হয় এই বইটা কিন্তু নিতে পারবে, ওকে। এবং প্রিপারেশন শুরু করো। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটি পেয়ে যায় এবং অন্যান্য চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করো। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।